নমস্কার। প্যান, যার ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। আমরা সকলেই জানি যে কোনো রকম কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখন আপনার এই প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। এবং এই প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করবার শেষ ডেটটি হলো 31শে মার্চ 2023, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন। যদি আপনি এই 31শে মার্চ 2023-এর আগে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক না করেন, তবে সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি বাতিলও হতে পারে। তবে যাদের প্যান কার্ডের সঙ্গে তাদের আধার কার্ডের লিঙ্ক অলরেডি করা রয়েছে, তাদের নতুন করে তাদের প্যান কার্ড এবং আধার কার্ডের আর কোনো লিঙ্ক করবার কোনো প্রয়োজন নেই। তবে আপনাকে অবশ্যই একবার চেক করে জেনে নিতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে কি নেই। 30শে জুন 2022-এর পূর্বে যারা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছিলেন, তাদের মাত্র 500 টাকা পেনাল্টি জমা করেই তারা প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিয়েছিলেন। তবে 30শে জুন 2022-এর পর থেকে যারা প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করতে চাইছেন, তাদের 1000 টাকা পেনাল্টি জমা করে তবেই তারা তাদের প্যান কার্ডের সঙ্গে তাদের আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। আপনি যদি ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে যান, তো আপনি দেখতে পাবেন সেখানে স্পষ্টভাবে টুইট করা হয়েছে, PAN shall become inoperative from 1st April 2023 if not linked with a valid আধার। অর্থাৎ আপনার প্যান কার্ডটি যদি একটি ভ্যালিড আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তবে আপনার প্যান কার্ডটি 1st এপ্রিল 2023-এর পর থেকে বাতিল হতে পারে। এবং সেখানে আপনি এটাও দেখতে পাবেন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, PAN can be linked with a valid আধার after paying a fee of ₹1000। অর্থাৎ আপনি 1000 টাকা ফিস জমা করবার পরে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। এবার প্রশ্ন হলো, আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে কি নেই সেটা আপনি জানতে পারবেন কিভাবে, এবং যদি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কিভাবে করবেন। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব উদাহরণ সহ, যে কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করা আছে কি নেই, এবং যদি লিঙ্ক করা না থাকে তবে সেক্ষেত্রে আপনি কিভাবে 1000 টাকা পেনাল্টি জমা করার মাধ্যমে আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। প্যান আধার লিঙ্ক করার জন্য আমরা প্রথমেই ডেস্কটপের আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং এখানে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ইনকাম ট্যাক্সের যে হোম পেজটি রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেখানে ক্লিক করলেই ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে সেটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখছেন বিভিন্ন রকমের অপশান আপনারা দেখতে পাবেন। এখানে একটা অপশান আছে লিঙ্ক আধার স্ট্যাটাস, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে কিনা। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্যান নাম্বারটি এখানে চাইছে। এখানে আমরা আমাদের প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবো এবং প্যান কার্ডের নাম্বারটি বসানোর পর দেখুন এখানে চাইছে আধার নাম্বার, অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। আমরা আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস বলে অপশানটি রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে প্যান নট লিঙ্কড উইথ আধার, অর্থাৎ প্যান কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই। তো আমরা এখানে লিঙ্ক আধার অপশানে ক্লিক করলাম। লিঙ্ক আধার অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন অন্য একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। আপনি দেখতে পাবেন এখানে ইনফরমেশনের আন্ডারে বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেখানে আপনি দেখতে পাবেন 30শে জুন 2022-এর আগে পর্যন্ত 500 টাকা পেনাল্টি চার্জেস দিয়ে প্যান আধার লিঙ্ক করা হয়েছে, এবং 30শে জুন 2022-এর পর থেকে এখনও অবধি প্যান কার্ডের সাথে আধারের লিঙ্কের জন্য 1000 টাকা পেনাল্টি চার্জেস দিয়ে তবে আপনাকে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এছাড়া দেখুন এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে পেমেন্ট করার পরে 4 থেকে 5 দিন আমাদের ওয়েট করতে হবে প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য। এরপরে দেখুন এখানে আমাদের প্যান কার্ডের নাম্বারটি চাইছে, তো আমরা এখানে প্যান কার্ড নাম্বারটি এন্ট্রি করে দেবো। প্যান কার্ডের নাম্বার পরে দেখুন এখানে চাইছে আধার নাম্বার, এখানে আমরা আধার নাম্বারটি দিয়ে দেবো। এরপর ভ্যালিডেটে আমরা ক্লিক করলেই দেখুন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান ইফ দ্য পেমেন্ট
is not done for other PAN linking, kindly complete the fee payment of ₹1000 in a single চালান আন্ডার। অর্থাৎ আমরা যেহেতু পেমেন্টটা করিনি এখনও, তাই এখানে দেখাচ্ছে আমাদের পেমেন্টটা এখনও করা হয়নি এবং আমাদের 1000 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। এবং সাবমিট আদার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট অন ই ফাইলিং পোর্টাল আফটার 4-5 ওয়ার্কিং ডেজ। এবং পেমেন্ট করার পরে আমাদের 4 থেকে 5 দিন আমাদের ওয়েট করতে হবে, তারপর আমরা আমাদের এই প্যান আধার লিঙ্কের কাজটা কমপ্লিট করতে পারবো। এরপর আপনাকে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি নতুন একটি পেজ আমাদের সামনে চলে এসেছে, যেখানে প্যান অথবা ট্যান নাম্বার চাইছে এবং তার সাথে পাশাপাশি চাইছে কনফার্ম প্যান ট্যান নাম্বার। প্রথম বক্সেতে আমরা প্যান নাম্বারটি বসিয়ে দিলাম। এবং দ্বিতীয় ঘরটা যদি এখানে কনফার্ম প্যান নাম্বার চাইছে, এখানে আমরা প্যান নাম্বারটি আরেকবার এখানে কনফার্ম করে দিলাম। এরপরে দেখুন নিচে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার ইনপুট করার পরে দেখুন নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন একটি নতুন পেজ এসছে, যেখানে দেখা যাচ্ছে মোবাইল ওটিপি। যে মোবাইল নাম্বারটা আমরা একটু আগে ইনপুট করলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা আমাদের এখানে এবার ইনপুট করতে হবে। তো দেখুন আমাদের মোবাইল নাম্বারে ওটিপিটি চলে এসেছে, আমরা ওটিপিটি এখানে ইনপুট করে দিলাম। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি, অর্থাৎ আমাদের মোবাইল ওটিপি ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমরা 2-3টি অপশন পাচ্ছি। এর মধ্যে আমরা প্রথম যে অপশনটি ইনকাম ট্যাক্সের, সেখানে প্রসিড করব। সাথে সাথে আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখুন চাইছে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার তো 2022-23 ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। তো আমরা 2023-24 সিলেক্ট করলাম। এরপর টাইপ অফ পেমেন্ট, প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখুন নতুন আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। এবার দেখুন সিলেক্ট পেমেন্ট মোড, আপনি কোন মোডে পেমেন্ট করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে নেট ব্যাঙ্কিং অপশান আছে, আপনি এখানে চাইলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এছাড়া রয়েছে ডেবিট কার্ড অপশান। ডেবিট কার্ড অপশানের পরে আপনারা দেখতে পাচ্ছেন পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, এরপরে আরটিজিএস এবং শেষে রয়েছে পেমেন্ট গেটওয়ে। তো পেমেন্ট গেটওয়েতে 2-3টে ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, ব্যাঙ্কের অ্যাকাউন্ট না থাকলে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। এরপর কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন আরেকটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। আপনি যে পেমেন্টটা করছেন তার চালানের ডিটেলসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমরা পে নামে ক্লিক করতে হবে। পে নাও ক্লিক করার পরে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনারা দেখতে পাবেন। একদম নিচের দিকে আপনাকে চলে আসতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন একদম নিচের দিকে
একদম নিচের দিকে চেক বক্সে আপনাকে টিক মার্ক লাগাতে হবে। এরপর আপনাকে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করতে হবে। দেখুন সাথে সাথে নতুন একটি পেজ চলে এসেছে। এখানে আপনি চাইলে স্কিপ দিস স্টেপ করতে পারেন। তো আমরা স্কিপ দিস স্টেপ করে এগিয়ে যাব। দেখুন এখানে ক্রেডিট কার্ড অপশন, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, কিউআর অনেকগুলো অপশন পেলাম। তো এখানে আমি কিউআর কোড অপশনটা সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের ভীম ইউপিআই অপশন সিলেক্ট করতে হবে। এরপর মেক পেমেন্ট ফর ₹1000 ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে একটা কিউআর কোড ওপেন হয়ে গেছে। আপনি যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন। দেখুন আমরা ইউপিআইয়ের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটি করলাম। পেমেন্টটি সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখুন এখানে চালান পেমেন্ট ইজ সাকসেসফুল দেখতে পাচ্ছি। এখান থেকে যে ডান দিকে ডাউনলোড অপশন রয়েছে সেখান থেকে আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন। দেখুন টোটাল ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাকে চালান ডিটেলসটা ডাউনলোড করে রাখতে হবে। এরপরে আপনি আবার হোম ক্লিক করে হোম পেজে চলে আসুন। হোম পেজে আসার পরে এখানে আপনাকে আবার যে লিঙ্ক আধার অপশনটি রয়েছে সেই লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে। লিঙ্ক আধার অপশনে ক্লিক করার পরে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর যে প্যান এবং আধার নাম্বার, এই প্যান এবং আধার নাম্বার ইনপুট করতে হবে। এরপর ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। দেখুন ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ এসছে। ইয়োর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড, প্লিজ ক্লিক অন কন্টিনিউ টু প্রসিড উইথ সাবমিশন অফ আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট। অর্থাৎ আমাদের পেমেন্ট ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবো। দেখুন এখানে চালান সিরিয়াল নাম্বার, বিএসআর কোড এবং কত টাকা পেমেন্ট করেছে সেই অ্যামাউন্টটা এবং ডেট সবটাই আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আমাদের সামনে খুলে গেছে। সেখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। নাম এন্ট্রি করার পরে আপনাদের এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। নাম এবং মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে দেখুন নিচে দুটো চেকবক্স রয়েছে। আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র জন্ম সালটা লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমটা টিক মারতে হবে এবং দ্বিতীয় যে চেকবক্সটি রয়েছে সেটিতে সবাইকেই টিক মারতে হবে। এরপর আমরা লিঙ্ক আধার অপশনে ক্লিক করব। লিঙ্ক আধার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি দিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ইউর রিকোয়েস্ট ফর আধার প্যান লিঙ্কিং হ্যাজ বিন সেন্ড টু ইউআইডিআই ফর ভ্যালিডেশন, প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আধার স্ট্যাটাস। অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এরপর আমাদের চেক করে দেখতে হবে, অর্থাৎ আমাদের আধার ও প্যান লিঙ্কের কাজটি সম্পূর্ণ হয়েছে। প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইরকমই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।